এসেছি সুজাতা রান্নাঘর থেকে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে আমি বানাবো তেঁতুল দিয়ে কচু দিয়ে বাগানে। এই যে কুমড়ো ধরেছে, এই যে দেখো আমাদের ছোট করভাঙা গাছে কত করভাঙা ধরে আছে, প্রচুর করভাঙা। প্রচুর করভাঙা ধরে আছে। এখন আমি কচু তুলবো, কচু তুলছি। আবার কত কচু, একটা কচু মুড়াতে কত কচু হয়েছে, পুরো মানে ছাড়িয়ে ফেললে 500 গ্রাম মতন হবে। এবার আমি আমার রান্নাঘরে যাব। এই যে ছোট গাছে কুমড়ো ধরেছে, এই একটা, ওপাশে একটা। এই যে কাঁচা লঙ্কা, এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা নেব টকে দেওয়ার জন্য। লঙ্কার কালারটা দেখুন, অর্ধেকটা সবুজ অর্ধেকটা কালো। এই যে কালো আর সবুজ। তেঁতুল দিয়ে টক রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এই কচু নিয়েছি, বাড়ি থেকে তুলে আনলাম। আপনারা তো দেখলেন। কচু নিয়েছি, এখানে হচ্ছে চিংড়ি মাছ, 100 গ্রাম মতন চিংড়ি মাছ কেটে রেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে এই 4 পিস তেঁতুল নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দেব, সর্ষে দেব, সাদা সর্ষে, আর হলুদ, এই যে হলুদ দেব, আর লবণ পরিমাণ মতন দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। এখন আমি কচু কেটে নেব। কচুগুলো আমি এইভাবে কেটেছি। এই যে ঠাকুমা সর্ষে বেটে দিচ্ছে। উনানটা ধরিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেঁতুলটা পুড়িয়ে নেব। কাঁচা তেঁতুল এইভাবে পুড়িয়ে টক রান্না করলে আলাদা একটা স্বাদ হবে। সবগুলো তেঁতুল এইভাবে পুড়িয়ে নিয়েছি। যত সময় না ফাটবে তেঁতুলগুলো আপনারা পুড়াবেন এইভাবে। এই যে ফেটে গেছে, গা ফেটে গেছে, মানে তেঁতুলগুলো পুড়ানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা উনানে বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো, চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। টক রান্না করার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 5 ফোঁটন, শুকনো লঙ্কা, এবার কেটে রাখা কচু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো 2 চামচ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো,
তেঁতুলটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটার জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে। কচু সিদ্ধ হয়ে আসলে তবে তেঁতুলটা দেব। কচুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেঁতুল দিয়ে দেব। এবার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো। টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে কচু দিয়ে, তেঁতুল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক রান্না করলাম। আপনাদের দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।